ময়ূরাক্ষী নদী থেকে বেআইনিভাবে চলছিল বালি তোলার কাজ। বাজেয়াপ্ত 2টি এসকেলেভেটর এবং 10টি ডাম্পার। বীরভূম জেলা শাসকের নেতৃত্বে অভিযান। গভীর রাতেই অভিযান ময়ূরেশ্বর এলাকায়। ময়ূরাক্ষী নদী থেকে এই যে বেআইনিভাবে চলছিল বালি তোলার কাজ, ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে 2টি এসকেলেভেটর এবং 10টি ডাম্পার। বীরভূম জেলা শাসকের নেতৃত্বে অভিযান করা হয় এবং গভীর রাতে সেই অভিযান চালানো হয় ময়ূরেশ্বর এলাকায়। সেখানেই বেআইনিভাবে বালি তোলার কাজ চলছিল এবং সেখান থেকেই 2টি এসকেলেভেটর এবং 10টি ডাম্পার উদ্ধার করা হয়েছে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কিভাবে এই গোপন সূত্রে খবর পেল পুলিশ? এই খবরটি কিভাবে জানতে পারলো পুলিশ? এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে? স্বর্ণালী, তুমি জানো যে গত পরশুদিন খয়রাশাল ব্লকে বিশেষ করে বালির ঘাট দিয়েই কিন্তু বোমাবাজির ঘটনা ঘটেছিল এবং তারপর আমরা কি দেখেছিলাম? তারপর দেখেছিলাম WBSRDA চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে আমি ইতিমধ্যে জেলা পুলিশ প্রশাসনকে ডিএমকে নির্দেশ দিয়েছি, বীরভূম জেলায় কোথাও কোনো নদ নদী থেকে অবৈধভাবে বালি তোলা যাবে না, আর যদি অবৈধভাবে বালি তোলা হয় অ্যাকশন নেক পুলিশ। দেখো, তারপরেই নতুন করে আবারও অতি সক্রিয় জেলা প্রশাসন সেটি ছবিটা উঠে এলো। আমরা দেখলাম যে গতকাল রাত্রে, গভীর রাত্রে বলা যেতে পারে, বীরভূমের জেলা শাসক বিধান রায় তিনি কিন্তু অভিযান চালালেন বালিঘাটে। এবং কোন বালিঘাটে চালালেন? তিনি চালালেন সেটি হচ্ছে যে ময়ূরেশ্বরে, যেটি ময়ূরাক্ষী নদী, সেই নদীতেই কিন্তু বৈধ ঘাটে অবৈধভাবে কিন্তু বালি উত্তোলন হচ্ছিল এবং সেখানে ময়ূরেশ্বর থানার পুলিশ, সংশ্লিষ্ট যে থানা, সে থানার পুলিশের সহযোগিতা নিয়ে জেলা শাসক গভীর রাত্রে গেলেন এবং সেখানে ময়ূরাক্ষী নদীর উপর এই যে ঘাটটি রয়েছে সেই ঘাটে দেখা যাচ্ছে যে অবৈধভাবে বালিরও কিন্তু উত্তোলন হচ্ছে। অর্থাৎ যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে বালি তোলা হচ্ছে এটা কিন্তু সরকারি গাইডলাইন নয়। খুব স্বাভাবিকভাবেই জেলা শাসক অভিযান চালান এবং যেটা জানা যাচ্ছে যে 10টিরও বেশি ডাম্পার বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, 2টি এসকেলেভেটর যে উন্নত মানের যে মেশিন, অর্থাৎ যেভাবে বালিটা তোলা হয় নদীপক্ষ থেকে, সেই মেশিনও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। দেখো, অবশ্যই এ ধরনের পদ্ধতি যদি বালি তোলা হয় তাহলে অবশ্যই নদীর নাব্যতা তো হারাবেই এবং সেখানে বড় বড় গর্ত হয়ে যায়। আগামী দিনে ভবিষ্যতে সেখানে অনেক দুর্ঘটনা ঘটে, সেখানে গিয়ে কেউ না অব্যবস্থিত পড়ে গেলে সেখানে মারাও পর্যন্ত যায়। খুব স্বাভাবিকভাবেই জেলা শাসকের কিন্তু এই অভিযান লাগাতার চলবে। বীরভূম জেলা শাসক এমনটাই কিন্তু জানাচ্ছেন। তুমি জানো যে এর আগেও বীরভূমের নানুরে গভীর রাত্রে তিনি কিন্তু হানা দিয়েছিলেন এবং সর্বত্রই বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে সর্বত্রই যেখানে অবৈধ কারবার চলছে সেখানেই কিন্তু লাগাতার অভিযান চলবে। তার কারণ তুমি জানো যে বিশেষ করে সর্বোপরি এ রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু কার্যত বীরভূমের জেলা শাসককে বলেছিলেন যে এই বিষয়গুলিকে দেখতে হবে। খুব স্বাভাবিকভাবেই লাগাতার অভিযান চলছে এবং অবশ্যই সেই অভিযানের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।